আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তার জন্য আপনাদের ভাইয়া তাড়াতাড়ি করে কাজ করতেছে। আর এই তো আমরাও সব কাজকর্ম করতেছি। আমার বড় আপু রান্নাবান্নার আয়োজন করতেছে, আর আমি সব কিছু এগিয়ে দিচ্ছি। যখন মেহমান আসে তখন আমাকে কিছু করার লাগে না, রান্নাবান্নার সব কিছু আমার বড় আপুয়ে করে। তো মেহমান বলতে আমরা 4 বোন একখানে হব, তার জন্যই আজকের আয়োজন। রবিবারে আমার ছোটো বোন ঢাকায় চলে যাবে, তো আজকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব, সবাই একখানে হব। বোনেদের সম্পর্কটা এমন যে বলাই চলে না। যখন একখানে হই মনে হয় সব কিছু ভুলে যাই, শুধু গল্প আর গল্প, গল্প যেন শেষ হওয়ার নামেই নেয় না। বলতে বলতে সময় যে কখন ফুরিয়ে যায় বলাই যায় না। যখন সব শেষ হয়ে যায়, যখন বাড়ি যাওয়ার সময় আসে, তখন মনে হয় যে এই যে বাঁধনহারা হয়ে গেলাম। সবাই আলাদা আলাদা নিজের সংসার নিয়ে ব্যস্ত। নিজের স্বামী সন্তান সংসার যখন ঘাড়ে আসে, তখন বোনেদের কোথাও হয়তো বা ভুলে যাওয়া যায়, কারো কোথায় মনে থাকে না। তখন শুধু সংসার আর সংসার, সংসার জীবনটাই এমন। তো এই যে আমার বড় আপু মাংস রান্না করবে, তার জন্য আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মশলার গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে ভালোভাবে চুলার মধ্যে বসিয়ে দিল। আর এদিকে আমি পটল ভাজি করে নিলাম। এই তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আপু মাংস কষানো শুরু করে দিয়েছে। এই যে আপুর মাংসটা হয়ে গেছে, তো আপু মাংসটা নামিয়ে রাখলো। আর আমার বড় ছেলে ডিমগুলো সব ছিলে দিল। সবাই মিলে কাজকর্ম করতেছি। দুপুরবেলা খাবার দাবারের আয়োজন, তাই খুব তাড়াহুড়া করতেছে। এই যে এখন মুরগির মাংস রান্না করবে। তো আপু পেঁয়াজ প্রথমে লাল করে নিল, তারপরে আদা বাটা দিল, এখন রসুন বাটা দিচ্ছে। তো আমি একটু পানি দিয়ে দিলাম, মশলাটা পুড়ে যাচ্ছিলো তাই আপুকে হেল্প করতেছি। আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, তার জন্য একটু বিশেষ করে তাড়াতাড়ি করতেছি। এই যে হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে আপু মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে। মেহমান বাসায় আসলে মনে হয় বাড়িটা ভরাট হয়ে গেছে, বাড়িটা হাসতেছে। আর যখন মেহমান চলে যায় বাড়িটা খালি খালি হয়ে যায়, মনে হয় সব কিছু চলে গেল, বাড়িটা ফাঁকা হয়ে গেল। ছিল অনেক ভালো ছিল, চলে গেল, কিছু করার নাই। তো এই যে বলতে বলতে মুরগির মাংস রান্না হয়ে গেল, আর আমি মাছের ফ্রাইটা করে নিলাম। আপু এখন পোলাও রান্না করতেছে, তার জন্য প্রথমে বেরেস্তা করে তুলে নিল। আর এখন ওই তেলের মধ্যেই আদা রসুন বাটা দিল, গরম মশলা দিল, দিয়ে চালটা কিছুক্ষণ ভেজে নিল। আর পানি তো গরম করে নিয়েছিল, যা তার চাল তার ডবল পানি দিয়ে গরম করে নিয়েছিল। তো এই গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিল। আর এই যে পানিটা শুকিয়ে গেছে, পোলাওটা হয়ে গেছে। আপু এখন নামিয়ে নিল। তো বেরেস্তা, চিনি আর রং দিয়ে একটু সাজিয়ে নিল পোলাওটা। বলতে বলতে মেহমান সবাই চলে আসলো, তো সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আমি খাওয়া দাওয়ার ভিডিও করতে পারি নাই, ব্যস্ত ছিলাম। তাই কথায় আছে, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়। তো বলতে বলতে সময় শেষ হয়ে গেল, মেহমানেরা সবাই চলে গেল। আর মেহমান যাওয়ার পরে আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।